السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার। আল্লাহ তাআলার তৌফিকে আমরা ইনশাআল্লাহ সুন্দর ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তা হলো সত্য বলার ফজিলত ও তাৎপর্য। এই বিষয় নিয়ে কথা বলার জন্য যিনি আছেন আমাদের সাথে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা শেখ মুজিবুর রহমান ফরাজি, খতিব, মহাখালী, ছায়ানীর, জামে মসজিদ, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শায়েখ দোয়া করেছেন, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমরা জানবো যে সত্য বলার ফজিলত এবং তাৎপর্য। সত্যর মধ্যে অনেক কিছু আছে, সত্য পথে চলা, সঠিক পথে চলা, সঠিক কথা বলা এবং এর ফজিলত এবং তাৎপর্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে অনেকগুলো হাদিস কিন্তু বলেছেন, আমরা বিস্তারিত শুনবো। সাথে সাথে এটাও শুনবো যে মিথ্যার ভয়াবহ পরিণাম কি। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝে এবং দুই পায়ের মাঝের বস্তুর গ্যারান্টি আমাকে দিতে পারবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইছেন, তার জবানকে যে হেফাজত করবে, অর্থাৎ জবানকে সত্য কথা বলবে, সব জায়গায় সৎ পথ অবলম্বন করবে এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে, এই দুইটা যে বস্তুর দুইটা জিনিসের হেফাজত করতে পারলে তার জান্নাতের জিম্মাদারি আমি নিলাম। কোরআনে কারিমে বলছে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, সূরাতুল কফের 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, সে যে কথাই উচ্চারণ করুক না কেন তা গ্রহণ করার জন্য নিয়োজিত প্রহরী আছে, সদা সর্বদা প্রহরী আছে নিয়োজিত। আমরা জানি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ডান কাদের ফেরেশতা সত্য লিখবে, নেক লিখবে, বাম কাদের ফেরেশতা বদ লিখবে। মানুষ যখন সত্য কথা বলবে, সৎ পথে চলবে, জিকির আজগার করবে, কোরআনে কারিম তেলাওয়াত করবে, এই সবগুলি হলো সৎ কাজ। আর এই সৎ কাজ করলে এর বিনিময় রব্বি কারিম বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ঈমান আনছে, নেক আমল করে, সৎ পথ অবলম্বন করে, তার জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করবে। আর তার বিপরীতে যে ব্যক্তি মিথ্যার আশ্রয় নেবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক সাহাবিয়া মহিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাচ্চাকে কিছু দেওয়ার জন্য এইভাবে হাতে মুষ্টি করে আহ্বান করতেছে, ডাকতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসলে সত্যি কি তুমি কোনো কিছু দিতা? ওই মহিলা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি একটি খেজুর আমার হাতে নিয়ে রাখছিলাম, এই খেজুরটা দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি বেঁচে গেলা। যদি হাতে কিছু না রেখে এইভাবে আহ্বান করতে তাহলে এটা মিথ্যা হয়ে যেত, আর মিথ্যার পরিণাম হলো কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ করলে তওবা ব্যতীত আল্লাহ তাআলা মাফ করে না। আসলে আমরা তো বাচ্চাদেরকে মিথ্যা শিখাই কিভাবে? বাচ্চাকে ঘুম পাতাইলে হইলে ঘুম পাতানোর সময় বিভিন্ন মিথ্যার ছলনা করি। বাচ্চাকে বলি ঘুমাও ঘুমাও, বাঘ আসতেছে, এই আসতেছে, সে আসতেছে। হাদিস শরীফে আসছে, রসিকতার ছলে হোক অথবা এইভাবে ছলনাভাবে হোক অথবা যে কোনো বাহানাভাবে হোক, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না। এতে করে অসুবিধা হলো বাচ্চারা মিথ্যা শিখে যায় আর মিথ্যা অভ্যস্ত হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। এই যে জবানটা,
জবানটাকে আল্লাহ তাআলা এমন এক জায়গায় স্থাপন করেছেন, জিহ্বাকে, মানুষের পুরা বডির মধ্যে আকর্ষণীয় জিনিস হলো চেহারা, আর চেহারার মাঝে রব্বে কারিম জিহ্বাকে স্থাপন করেছে। শুধু তাই নয়, এই জিহ্বাকে 32টা দাঁত দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে, বাউন্ডারি করে রাখছে হেফাজত করার জন্য। এই জন্য জিহ্বা থেকে যে কোনো জিনিস বের হবে খুব সতর্ক। আমাকে আপনাকে যারা শ্রোতা বিন্দু তাদেরকে বলতেছি যে আমাকে চিন্তা করতে হবে যে আমার প্রত্যেকটা কথা রেকর্ডিং হইতেছে এবং এর জন্য জবাবদিহিতার কাঠগড়া আছে। হ্যাঁ, এর জন্য জবাবদিহিতা করতে হবে। এই জন্য মানুষ যখন কথা বলবে সত্যর আশ্রয় নিবে, সত্য কথা বলবে, আর এই সত্যের পরিণাম হলো জান্নাত এবং দুনিয়াতেও তার জন্য শান্তি। আর যখন মিথ্যার আশ্রয় নিবে, মিথ্যা বলতে থাকবে, এর পরিণাম হলো জাহান্নাম এবং ধ্বংস। শুধু তাই নয়, একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য অনেকগুলি মিথ্যা কথা বলতে হয় একটি মিথ্যা কথাকে ঢাকার জন্য। এই জন্য আমি উদারত আহ্বান জানাবো আমার শ্রোতাবিন্দুদেরকে যে মিথ্যার আশ্রয় কখনো নেব না। রসিকতার ছলে মিথ্যা কথা বলবো না, গল্পর ছলেও মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, বিভিন্ন বাহানার ছলে বাচ্চাদেরকে আমরা যেমন ডাকি, আসো এটা দেব, আসলে হাতে কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মিথ্যা, আর এই মিথ্যার কারণে তোমার কবিরা গুনাহ হয়ে গেছে। আর কবিরা গুনার পরিণাম খুব ভয়াবহ। তওবা ব্যতীত রব্বে কারিম কবিরা গুনাহ মাফ করবে না। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, সত্য বলার ফজিলত নিয়ে আমরা কথা বলছিলাম, মিথ্যার ভয়াবহ পরিণাম নিয়ে আমরা কথা বলছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। রাসূল আরবিতে বলেছেন, সত্য মানুষকে মুক্তি দান করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যার পরিণাম বড় ভয়াবহ। মিথ্যার দ্বারা রব্বে করিম, যিনি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেন, তার বরকতময় হায়াত নষ্ট হয়ে যায়। এক কথায় হায়াতের বরকত নষ্ট হয়ে যায়। 2 নম্বর, দুনিয়াতে মানুষ বেঁচে থাকার জন্য সবচাইতে জরুরি প্রয়োজন হলো রিজিক। রিজিকের বরকত নষ্ট হয়ে যায়, অভাব শুরু হয়ে যায়। 3 নম্বর হলো মিথ্যার দ্বারা মানুষের সবচাইতে সুন্দর অবয়ব, শারীরিক গঠন শরীরের মধ্যে হলো চেহারা, চেহারার নূর নষ্ট হয়ে যায়। এছাড়াও আরও অন্যান্য ক্ষতি রয়েছে। অধিকাংশ শরীয়তের দৃষ্টিতে মিথ্যা বলা হারাম। এই হারাম থেকে বেঁচে থাকা, মিথ্যা বলতে গেলে একটা মিথ্যার কারণে অনেকগুলো গুনাহকে ডেকে নিয়ে আসে। এজন্য বলা হয়েছে আল কিযবু উম্মুল খাতি, যে মিথ্যা হলো পাপের মূল, অপরাধের মূল মিথ্যা। আল্লাহ রাব্বে করিম আমাদেরকে সব ধরনের মিথ্যা থেকে, মিথ্যা পথ থেকে হেফাজত করুন। সঠিক সরল পথে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় বলি, হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করুন। সিরাতে মুস্তাকিম শব্দের অর্থ হলো সরল পথ। যে পথে যারা চলেছেন তাদের উপরে আপনি নেয়ামত দিয়েছেন অসংখ্য অগণিত, তাদের পথে আমাদেরকে চালান। ওদের পথ থেকে আমাদেরকে হেফাজত করেন যাদের উপরে আপনি আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, যা সূরাতুল ফাতিহায় প্রতিনিয়ত আমরা কিন্তু পাঠ করি, আল্লাহ তাআলার কাছে এই আবেদন পেশ করে থাকি। আলোচ্য বিষয় নিয়ে কোনো প্রশ্ন, কোনো কিছু বোঝার যদি থাকে আপনি প্রশ্ন করুন, অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে আপনার প্রশ্ন থাকলে, জানার বিষয় থাকলে আপনি আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না। যে আমরা বুঝতে পারছি নেটওয়ার্কে কোনো সমস্যা হতে পারে। জি মুফতি সাহেব, আপনার কাছে যে বিষয়টি আমরা জানব, যে এই যে আপনি বলছিলেন যে মিথ্যা কবিরা গুনাহ, তা এই যে কবিরা গুনাহ বলতে আসলে কোন গুনাহকে বোঝায় আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলবেন? কবিরা গুনাহ বলতে যেটা কবিরা কাবাইর, কাবিরুন থেকে আসছে,
মানে বড় গুনাহ, বড় গুনাহকে বলা হয় কবিরা গুনাহ। আর এইভাবে হাদিস শরীফ আসছে এই কবিরা গুনাহ মাপের জন্য তওবা করতে হয়। আর ছোট গুনাহ যেগুলি সগীরা গুনাহ, কিছু নেক কাজ করলে এই নেক কাজের বিনিময়ে মাফ হয়ে যায় সগীরা গুনাহ। আর কবিরা বড় গুনাহ হওয়ার কারণে এর জন্য তওবা ইস্তেগফারের প্রয়োজন, তওবা করতে হয়। এটা হলো কবিরা। হ্যাঁ, মিশকাত শরীফের মধ্যে বুখারী এবং মুসলিম শরীফের বরাতে একটি হাদিস উল্লেখ করা হয়েছে যে আকবরুল কাবায়ের, যে কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় যে কবিরা গুনাহ তা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। 2 নম্বর বলা হয়েছে ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি করা, এটাও কিন্তু কবিরা গুনার অন্তর্ভুক্ত। 3 নম্বর বলা হয়েছে আল কিযবু, মিথ্যা কথা বলা, এটাও কবিরা গুনার অন্তর্ভুক্ত। অর্থাৎ বড় বড় যে কবিরা গুনাহ হচ্ছে সেই বড় বড় কবিরা গুনাহগুলোর মধ্যে কিন্তু শিরিক, মাতা পিতার অবাধ্য এবং মিথ্যা বলা। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের আলামত তিনটি। একটি হলো যে ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। এই হাদিসের ব্যাখ্যা আপনার কাছে আমি শুনবো। 2 নম্বর বলা হয়েছে যে ওইদা তুমিনা খানা, যখন তার কাছে কেউ কোনো কিছু আমানত রাখে তখন সে খেয়ানত করে। 3 নম্বর হলো ওয়াইদা হাদ্দাসা কাজিবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। অর্থাৎ মিথ্যাটাকে সে এমনভাবে নিজের জীবনের সঙ্গে বানিয়ে নিয়েছে। 2 জন ফেরেশতার কথা আপনি বলছিলেন, কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতায় বসা আছে, ডান কাঁধে নেক লেখে আর বাম কাঁধে বদ লেখে। তো এখন সমাজের মাঝে, মানুষদের মাঝে এমন জীবনযাপন কিছু কিছু মানুষ করছে যে তাদের যে নেকি লেখার ফেরেশতা ও কোনো কাজে পাচ্ছে না। হ্যাঁ, মানে নেক লেখার মতো তার জীবনের মধ্যে কিছুই নেই, আর এই ফেরেশতা ব্যস্ত, লিখতে লিখতে অবস্থা খারাপ। আর কিছু কিছু মানুষ এমন আছে আলহামদুলিল্লাহ যাদের নেকির ফেরেশতা সবসময় ব্যস্ত থাকে আর বদির ফেরেশতা আসলে কাজ পায় না। তো এই যে দুটো জীবনের মাঝে অনেক বড় একটা ফারাক কিন্তু আছে। একটা জীবন মুক্তির, ইহপরকালীন শান্তির, আর একটা জীবন কিন্তু কষ্টের এবং অশান্তির। আপনার কাছে হাদিসের ব্যাখ্যাটা আমরা একটু শুনবো। হাদিসের ব্যাখ্যা আমি যাচ্ছি, তার পূর্বে আসলে আমি বলছিলাম যে ছোটোকালে মা বাবাও ওই ইসের ছলে, রসিকতার ছলে, হ্যাঁ গল্প ছলে মিথ্যা বলার কারণে বাচ্চারা ওইভাবে অভ্যস্ত হয়ে যায়। তো আস্তে আস্তে দিন দিন এই মিথ্যার পরিধি বাড়তে থাকে। হ্যাঁ, এতে করে ওই মিথ্যার জন্য মা বাবাও কিছু দায়ী, বন্ধুবান্ধব দায়ী। ছোটোকালে বাচ্চাদেরকে এমনভাবে লালন পালন করা যে মিথ্যার কোনো সংস্রব সে না পায়। সেটা হলো মিথ্যার প্রলোভন, মানে মিথ্যা দিয়ে প্রলোভন দেওয়া সন্তানদেরকে, এটাও কিন্তু এক ধরনের ধোঁকা। যে ছোট বাচ্চা সে মিথ্যাটা বুঝে না। আমি যতটুকু আমার মনে পড়ে যে এক মা তার সন্তানকে আল্লাহ পাকের বরত্বের উপরে তার বিশ্বাস আস্থা যেন জমে, এজন্য মা তাকে বলে দিয়েছেন যে প্রতিদিন তুমি যখন ডিব্বায় হাত দিবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তখন তুমি সেখানে খাবার পাবে। তো মা তাকে সন্তানকে এভাবে বলে দিয়েছে। সে যখন স্কুলে চলে যায়, আসে, আয়সা বিসমিল্লাহ পড়ে খাবারে হাত দেয়, ঠিকই সে খাবার পেয়ে যায়। একদিন মা পাশের বাড়িতে গিয়েছেন, বিস্কুট রাখতে, খাবার রাখতে ভুলে গিয়েছেন। তো মার হঠাৎ করে মনে পড়েছে যে আমার বাচ্চা তো চলে আসবে এখন, সে যখন এখানে হাত দিবে খাবার পাবে না, তখন তার বিসমিল্লাহর উপরও তার ধারণা খারাপ হয়ে যেতে পারে। ছোট্ট বাচ্চা, আবার সে একটা বলতে পারে যে মা আমাকে ছলনা করেছে, অথবা মা বলেছে বিসমিল্লাহ পড়ে হাত দেওয়ার, যে আজকে পেলাম না, এক ধরনের ধোঁকাও হয়ে যেতে পারে। মা এই বেচাইনতা তার ভেতরে কাজ করছে, অস্থিরতা তার ভেতরে কাজ করছে। তো একটা পর্যায়ে সন্তান আসলো, আসার পরে মা এখন এসে পৌঁছে নেয়, দৌড়াচ্ছেন, এসে পৌঁছে নেয়, কিন্তু এসে দেখছেন যে সে ডিব্বা থেকে বিস্কিট নিয়ে এসে খাচ্ছে। মা কিন্তু খাবার রাখে নাই। তার মানে আল্লাহ তাআলা কুদরতিভাবে ফেরেশতাদের মাধ্যমে সেখানে খাবার রেখেছেন, ব্যবস্থা করেছেন। যে এই যে মিথ্যা প্রলোভন দেওয়া অথবা মিথ্যার উপরে ছোটবেলা, আপনি যেমনটি বারবার বলছিলেন যে মিথ্যা ছোটকাল থেকে এই সন্তানকে সত্য বলার উপরে অভ্যাস করা। কারণ সে যখন কোনো রকম টের পাবে যে আমার বাবা মা কোনো ধরনের আমার সাথে মিথ্যা প্রলোভন অথবা মিথ্যা কথা বলেছে, কোনো মিথ্যা কিছু দেখিয়েছে, মিথ্যা আশ্বাস দিয়েছে,
এটাকে যত সে ধরে নেবে। তো ছোটবেলায় মানুষ যেটা শিখে, যেটা দেখে, সেটাই কিন্তু তার কল্পনায় মেধায় বসে যায়, আর পরবর্তীতে এর প্রভাব কিন্তু তার উপরে পড়তে থাকে। তো এর জন্য অনেকটা আপনি যেমনটি বলছিলেন যে পিতামাতা অনেকাংশে দায়ী যদি সন্তান এভাবেই করে। আর বিশেষ করে এই ধরনের পরিবেশ থেকেও বাচ্চাদেরকে দূরে রাখা, বিশেষ করে এখন আপনি জানেন যে স্মার্টফোনের ছড়াছড়ি দেশে সব জায়গাতেই চলছে। তো অনেকে ভুলবশত না জেনে অথবা সন্তানকে থামানোর জন্য তার কাছে মোবাইল দেয়, তো বিভিন্ন কিছু তাকে দেখায়, সিনারি ইত্যাদি দেখায়, তাকে খাবার খাওয়ায়। এর ক্ষতিকর প্রভাব যা আছে যে একটা পর্যায়ে বাচ্চার মোবাইল তার কলবে মেধায় বসে গিয়েছে, পরবর্তীতে আর তার কাছে পড়াশোনা লেখাপড়া ভালো লাগে না, ভালো পরিবেশ ভালো লাগে না। এই দিকটাও কিন্তু অত্যন্ত ক্ষতিকর বাচ্চার জীবনের জন্য। এজন্য ছোট বাচ্চারা এরা হলো একেবারে আয়না, স্বচ্ছ একটা আয়না তাদের জীবনটা, তাদের কলবটা। এই আয়নাতে যেটা দাগ লাগবে সেটাই কিন্তু পরবর্তীতে প্রভাব বিস্তার করবে। তো আপনার কাছে যে হাদিসটার ব্যাখ্যা আমরা জানছিলাম, এখানে বলা হয়েছে যে মুনাফেকের আলামত, আসলে ইসলামের ক্ষতি মুসলমানদের চেয়ে মুনাফেকরা বেশি করেছে। এই জন্য সূরাতুল বাকারাতে 2 আয়াত আলোচনা করা হয়েছে কাফেরদের সম্পর্কে, আর 7 আয়াতের মতো বা এর চেয়ে বেশি আয়াত আলোচনা করেছে মুনাফিক সম্পর্কে। এর কারণ কি, যে ইসলামের ক্ষতি বেশি কাফেরদের চেয়ে মুনাফিক করেছে। কারণ কাফের সম্পর্কে যা ধারণা আছে, জানা আছে, সে কি কাফের, বা তার যেটা আছে প্রকাশ্য আছে। আর মুনাফিক যারা, ওইদা কিল আলম আমিনু কামা আমানান নাস ওইদা লাকুল্লাদিন আমানু কলু ওইদা খলাউ ইলা শায়াতিনিম। মুনাফিকদের অবস্থা হলো কাফেরও বুঝতে পারে না সে কি মুসলিম, মুসলমানরাও বুঝতে পারে না সে কি কাফের। তার কারণ সে কাফেরদের কাছে গেলে কাফেরদের বাহানা ধরে কাফের সাজে, আর মুসলমানদের কাছে আসলে সে মুসলিম সাজে। এই জন্য মুনাফিকের দ্বারা মুসলিমদের ইসলামের বেশি ক্ষতিকারক। তো মুনাফিক চেনার জন্য এই হাদিসে বলা হয়েছে যে 3টা মুনাফিকের আলামত। একটা হলো সে যখন কথা বলবে মিথ্যা বলবে, আর ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। ওয়াদা ভঙ্গ করাটা কেমন খারাপ, যেমন এক লোক একজনের কাছে টাকা পাবে, তো যে টাকাটা পাবে সে একটা পরিকল্পনা করে দেয়, এই টাকাটা পাইলে পরে আমি এই কাজ করবো, সেই কাজ করব। ওই টাকা দেওয়ার দিন সে বলেও না এবং ফোন বন্ধ করে রাখছে অথবা পলায়ন করছে, ওই লোকের তো অনেক ক্ষতি হয়ে গেল। কিন্তু সে যে ওয়াদা খেলাপ করলো, এটা মুনাফিকের কাজ। টাকা দেওয়ার প্রয়োজন, পারলো না, একদিন আগে বলবে যে আমি দিতে চাইছিলাম, কিন্তু এই ওয়াদা খেলাপ করার দ্বারা অনেক ক্ষতি হয়ে যায়। এই জন্য বলা হয়েছে মুনাফিক সবচেয়ে খারাপ, এবং মুনাফিক চিনার জন্য 3টা মাধ্যম। এক হলো কথা বলবে, মিথ্যা বলবে, আর ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবে না। আর যখন ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবে না, কথা বলবে, মিথ্যা বলবে। আরেকটা হলো সে তুমি না খানা, আমানতের খেয়ানত করবে, সে আমানতের খেয়ানত করবে। অথচ ইসলাম আমানতের খুব গুরুত্ব দিয়েছে। আমানত খেয়ানত করা মানুষের জন্য খুব ক্ষতি, এবং ইসলামেরও অনেক ক্ষতি। ইসলাম তো আমানতের ব্যাপারে এতটুকু বলা হয়েছে যে, উদাহরণস্বরূপ এক লোক একজনের কাছে টাকা রাখলো, তো ইসলাম বলে যে উত্তম হলো যেই টাকাটা রাখছে ওই টাকাটা সে কি ফেরত দিবে যখন চাবে, এমন যেন পরিবর্তন না হয়। এই জন্য বলা হয়েছে আমানতের খুব গুরুত্ব। ওয়াদুল আমানাতা, কোরআনের আয়াতে বলা হয়েছে যে আমানতের খেয়ানত যেন কোনো অবস্থাতে না হয়। তো মুনাফিকদের এই জন্য খারাপ যে তারা আমানতের খেয়ানত করবে, এবং কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে ওয়াদার খেলাপ করবে। তাদের কাছে ওয়াদার কোনো গুরুত্ব নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রাসূলের কাছেও তারা এসে মিথ্যা বলতো যে আমরা আপনার উপরে, আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি এবং সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা বিশ্বাস করি। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে এরা যা বলে উপর দিয়ে, ভেতরে কিন্তু অন্যরকম। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এবং আপনি জানেন যে সূরাতুল মুনাফিকুনের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তারা বলে ক্বালু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ তাআলার রাসূল। তো আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে বলছেন যে এরা যে সাক্ষ্যটা দিচ্ছে, এই সাক্ষ্যর মধ্যে কিন্তু তারা মিথ্যাবাদী। কারণ মিথ্যার
আপনি যেমনটি বলেছেন, মিথ্যা আল্লাহ পাক যদি কাউকে সাক্ষ্য দেন, আল্লাহ তাআলার খাতায় যদি কেউ মিথ্যাবাদী হিসাবে লিস্টেড হয়ে যায়, তার বড় বড় ভয়াবহ পরিণাম কিন্তু। আর কোরআনে কারীমের অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে যিনি সত্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, হে মুমিন ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো, ওয়াকুলু কাউলান সাদীদান, এবং তোমরা সত্য কথা বলো। এর সত্য কথা বললে পুরস্কার কি? পুরস্কার হলো ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। দুটো বড় বড় পুরস্কারের কথা এখানে ঘোষণা এসেছে। যে এক নম্বর হলো আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকে ঠিক করে দিবেন, তোমাদের কাজগুলোকে ঠিক করে দিবেন। এখানে আমরা এর ব্যাখ্যায় যদি এভাবে বুঝি যে মানুষ হিসেবে অনেক সময় শয়তান ধোঁকা দিয়ে বিভিন্ন অন্যায় কাজ করাতে চায়, কিন্তু সত্য পথে অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বি করিম ওই লোকটাকে হেফাজত করেন। আমার একটি ঘটনা মনে পড়েছে। বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই, তিনি গুলিস্তান নামক কিতাবের মধ্যে, যে কিতাবের লেখক কিন্তু শেখ সাদী রহমতুল্লাহ আলাই, তো তিনি বাবে আউয়াল, প্রথম যে অধ্যায়, প্রথম যে বাবটা, এখানে একটা হেকায়েত ঘটনা উল্লেখ করেছেন যে বাদশাহেরা শানিদমকে বাকুস্তান আসির ইশারাত কর, বেচারা না উমিদি বাজাবানে কে দাস্ত, মালিকরা দুষ্নাম দাদান গ্রেপ্ত অসিক্তে গুপ্তান। যে একজন বাদশাহ সম্পর্কে তিনি বলেন যে আমি শুনেছি যে একজন বন্দীকে তিনি হত্যা করার হুকুম করেছেন। তখন বন্দী তার মাতৃভাষায় বাদশাকে খুব বকাঝকা করেছে। কারণ স্বাভাবিক মানুষ যখন জীবনের আশা ছেড়ে দেয়, তখন সে অন্য কিছু চিন্তা করে না, তখন তার জবানে যা আসে সবে সে বলতে থাকে। এবং এখানে একটা আরবি একটা কবিতা তিনি উল্লেখ করেছেন, ইদা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু কাসিন্নুরিন মাগলুবিন ইয়াসুলু আল কালবি। যে মানুষ যখন নৈরাশ হয়ে যায়, জীবনের আশা ছেড়ে দেয়, তখন সে পরাজিত বিড়ালের মতো হয়ে যায়, যা ইচ্ছা তাই সে করতে থাকে, বলতে থাকে। তো এখন বাদশাহ তো তার ভাষা বুঝে নাই। এখন দুজন ওনার যে সহচর ছিল, তারা দুজন কাছে ছিল। তো একজনে বলতেছে সে কি বলে, তো সে বলছে যে বাদশাহ, সে বলতেছে আল কাযিমিন আল গাইজা ওয়াল আফিন আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন মালিকরা রাহমাত আমদ। সে বলতেছে, কি বলছে যে বাদশাহ, সে বলছে যে আল্লাহ তাআলা তাকে মহাব্বত করেন যে রাগকে হজম করে, মানুষদেরকে ক্ষমা করে। এই কথা শুনে বাদশার দয়া হলো, ও আসরে খৌনে ও দরগুজাস্ত, বাদশাহ তাকে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। ওয়াজিরে দেগার কি বাজিদ দে ও বুয়াদ, অন্যজন যে এই মন্ত্রীর প্রতিদ্বন্দ্বী ছিল, সে বলতেছে মারা নাশায়াত, আমাদের জন্য উচিত নয় যে বা হজরতে পাদশাহ জুজবারা আস্তি সখন গুফতান, যে বাদশার সামনে সত্য ব্যতীত কথা বলা আমাদের জন্য উচিত নয়। এই মালিকরা দুষ্নাম দাদান গ্রেফত অসিক্ত গুফতান। এই লোকটা বাদশাকে বকাঝকা করেছে, বেহুদা কথাবার্তা বলেছে। হ্যাঁ, আর তুমি বলেছ যে বাদশাকে এই কথা বলেছে, আসলে এই কথাটা ঠিক নয়। বাদশাহ চেহারাকে তার এই কথা থেকে টেনে নিয়েছেন, বাদশাহ সরিয়ে নিয়েছেন, বাদশার পছন্দ হয় নাই তার এই কথাটা। তো এখন এবং বাদশাহ সরিয়ে পরে বলতেছেন যে এই লোক যে বলতেছে লোককে ক্ষমা করো, এই করো, সেই করো, এই লোকটা যদিও অসত্য বলে, কিন্তু তার অসত্যের ভিত্তি ভালো ছিল, তার উদ্দেশ্য ভালো ছিল। আর তুমি যেটা বলছো উদ্দেশ্য খারাপ, তার উদ্দেশ্য হলো একজনকে মুক্তি করে দেওয়া, আর এই কথার উদ্দেশ্য হলো একজনকে মানে ফাঁসিতে ঝুলানো বা আটকে দেওয়া ইত্যাদি। তখন বাদশাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। এই জন্য বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হারকে শাহ আ কুনতকে উ গুয়াত হাইফে বা সাজ্জুজনে কু গুয়াত, যে ব্যক্তি এমন পজিশনে থাকে, যে পজিশনে থেকে যে তার কথা, তার যিনি বড় আছেন তার কথা শোনে, তার কথা মানে, তো সব সময় মানুষের কল্যাণে তাকে ভালো বিষয় বলা, ভালো বিষয়গুলো, সত্য কথা বলা, সত্য দিকে তাকে দেখানো। কারণ তিনি তো অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকেন, এই জন্য ভালোগুলো তাকে ইঙ্গিত করা, আর উচিত নয় যে অসত্য বা অন্য কিছু তাকে বলা। এবং আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই এই হেকায়েতের শেষে বড় চমৎকার কয়েকটি কবিতা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে জাহা আই বেরাদার নামানাত বেকাস ফার্সি দিলান্দার জাহা আফরে বন্দোবস মাকুন তাকিয়া বড় অমরে না পা এদার মাবাস আইমান আজবাজি রোজেগার চো আহেঙ্গে রফতান কোনাদ জানে পাক চেবর তাখতে মর্দান চেবর রোয়ে খাক। তিনি বলেছেন যে হে ভাই, এই দুনিয়া কারোর জন্য স্থায়ী নয়। আপনি দেখুন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে দুনিয়াতে কত মানুষ এসেছে গিয়েছে, সকলে কিন্তু একটা টাইম
একটা সময় তাকে চলে যেতে হয়েছে। যেতে হয়। এবং বাদশাহ ইস্কান্দারের রোমের ইতিহাসে আমরা পড়েছি যে উনি বলেছেন যে আমি যখন মারা যাব তখন আমাকে যখন কাফন করবে তো আমার 2 হাত বের করে রাখবে এবং আমার বাড়ি থেকে নিয়ে আমার কবর পর্যন্ত স্বর্ণ দিয়ে বিছায়া রাখবে। জিজ্ঞাসা করা হলো, আপনি বস এ কথা কেন বললেন, হাত কেন বেড়ে রাখবো? তখন উনি বললেন যে জগৎবাসী যেন বুঝে যে আমি এসেছি খালি হাতে, যাচ্ছি খালি হাতে, আমার হাতে কিছুই নেই, দুনিয়া নেওয়ার মতো কিছুই নেই। স্বর্ণ দিয়ে রাস্তার মধ্যে ঢেকে রাখবে এজন্য যাতে করে এই স্বর্ণ দুনিয়ার, এই স্বর্ণ নিয়ে কবরে যাওয়া যায় না, জগৎবাসী বুঝে। সুতরাং খালি হাত যেন থাকে, হাতটা যেন নেক দ্বারা ভর্তি থাকে, জীবনটা যেন নেক দ্বারা ভর্তি থাকে, সেদিকে খেয়াল করা। এজন্য বলেছেন যে তুমি একমাত্র পৃথিবীর স্রষ্টা আল্লাহ রাব্বি করিম, ওনাকে ভেতরে জায়গা করে দাও আর এটাই তোমার জন্য যথেষ্ট। এবং বলা হয়েছে মাকুন তাকিয়া বড় অমরে না পায়েদার মাবাস আইমান আজবাজি রোজগার, অস্থায়ী জীবনের উপরে তুমি ভরসা করো না, বসে থাকো। কারণ এই অস্থায়ী দুনিয়া অনেককে লালন পালন করেছে আবার শেষও করে দিয়েছে। এবং পরবর্তী অংশ বলা হয়েছে চু আহেঙ্গে রফতান কুনাদ জানে পাক চেবর তখতে মুরদান চেবর রয়ে খাক, যখন প্রাণবায়ু চলে যাওয়ার সময় হয়ে যায়, জীবন শেষ হয়ে যায়, শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করে, অর্থাৎ এক কথায় মৃত্যুবরণ করে, তখন উভয় সমান, চেবর তখতে মুরদান চেবর রয়ে খাক, কেউ সিংহাসনের উপরে মারা যাক আর কেউ মাটিতে মারা যাক, উভয় কিন্তু সমান, উভয়কেই যেতে হয়। মুসলিম যদি হয় তাকে 3.5 হাত মাটির নিচে যেতে হয়। তাহলে ওখানে গেলে কিন্তু আর পার্থক্য বোঝা যায় না, না সে নাসাদ কে মালিক আজ গরিব, সেখানে চেনা যায় না কে মালিক ছিল, কে প্রজা ছিল, কে উজির ছিল, কে নাদের ছিল ইত্যাদি। তো এই হেকায়েত থেকে অনেক বড় ঘটনা, অনেক বড় শিক্ষা, সেটা হলো জীবনটাকে সবসময় আল্লাহ পাকের হুকুমে কাটানো, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে হুকুম কাটানো, এটা কিন্তু একজন বুদ্ধিমানের কাজ। এবং আপনি জানেন যে শেখ সাদি রহমতুল্লাহ সুন্দর সুন্দর কবিতা মনে পড়তেছে এখন আসলে, বলেছেন কিমতে হর চিজের আদা নেকে কিস্ত কিমতে খোদরান আদা নি আহমক কিস্ত। যে ব্যক্তি জীবনটাকে জানে, নিজের পরিচয় জানে, নিজের কাজ কি সেটাও জানে এবং সেই অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে, সে হলো বুদ্ধিমান। আর যে ব্যক্তি জীবনটাকে পরিচালনা এভাবে করে না, সেভাবে বুদ্ধিমান নয়। আপনার কাছে আমি আরেকটু জানবো, আমাদের সময় শেষ হয়ে আসছে, যে ইউসলিহ লাকুম আমালাকুম 1 নম্বর পুরস্কার, 2 নম্বর পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুব, এর ব্যাখ্যা শুনবো আপনার কাছে। ইউসলিহ লাকুম আমালাকুম, আমল করতে দেয়া টুকটাক ত্রুটি বিচ্যুতি হতে পারে। তো রব্বে কারিম বলে যে তোমার যদি সত্য কথা, সৎ পথে চলতে দেয়া টুকটাক কিছু ভুল হলে আমি তোমার ওই আমলকে সহি করে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর যখন মানুষের আমল সহি হয়ে যায়, আমল করে, তার প্রতিদান হিসাবে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাকে রব্বে কারিম তার যত গুনাহ আছে সব গুনাহ রব্বে কারিম তাকে তার গুনাহ মাফ করে দিবে। আর আমল যখন সহি হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, এর প্রতিদান কি? তার জন্য জান্নাতুল ফেরদাউস। কেন? অন্য অন্য জায়গায় রব্বে কারিম ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে নেক আমল করলো, হ্যাঁ আমলে সলেহ করলো এবং ঈমান আনলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জন্য রয়েছে হ্যাঁ জান্নাতুল ফিরদাউস, তার জন্য অপেক্ষায়। এই জন্য আমাদের উচিত আমরা নেক আমল বেশি বেশি করব। হ্যাঁ, কোন অবস্থাতে যেন আমরা নেক আমল থেকে সরে না আসি। আর নেক আমল করতে যেয়ে আমার অজান্তে হ্যাঁ কিছু ত্রুটি বিচ্যুতি হলে পরে রব্বে কারিম বলে ইউসলিহ লাকুম আমালাকুম, আমি ছোট ছোট ত্রুটি বিচ্যুতিগুলি মাফ করে দিয়ে তোমার আমলকে দুরুস্ত করে দেব, সহি করে দেব। আর আমল যখন সয়ে যাবে, রব্বে কারিম সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আর তার হ্যাঁ গুনাহ খাতা মাপ নিয়ে যাইতে পারলে পরে অটোমেটিক তার জন্য কি জান্নাত অপেক্ষা করবে। সুন্দর আপনি বলছিলেন। আরেকটি ঘটনা আমার মনে পড়েছে, এক এক পর ঘটনা মনে পড়ছে। ঠিক শেখ সাদি রহমতুল্লাহ আলাই আরেকটি ঘটনা উল্লেখ করেছেন। নওশেরওয়া বাদশাহ তার ইনসাফের কারণে জগতে বিখ্যাত ছিলেন, সবসময় ইনসাফের কাজ করতেন। তিনি একবার শিকার করতে গিয়েছেন, শিকারিতে সেখানে তার জন্য রান্না বান্না করা দরকার। তো একটা কি বলে বড় কি বলে হরিণকে পেয়েছে, তারা শিকার করেছে, একে রান্না করতে হবে, লবণ ছিল না। তার লবণ না থাকার কারণে গোলামকে
তখন তারা গ্রামে পাঠিয়েছে লবণ আনার জন্য। তো নৌসেরা বলছে, সাবধান, তুমি লবণ আনবা, দুইটা কাজ করবা। একটা হলো সত্য বলবা, মিথ্যা বলবা না, যতটুকু লবণ আনবা অতটুকুর মূল্য দিয়ে আসবা, মানে মিথ্যা বলবা না, ফ্রি আনবা না। এখন নৌসেরা এখন গোলামে বলতেছে, স্যার এতটুকু লবণ আবার এটা কি মূল্য দিব, আমরা রান্না করতে কতটুকু লবণ লাগে? তখন নৌসেরা বাদশাহ বলে দিয়েছেন যে, দেখো তুমি আজকে, আমি বাদশাহ, আমার নামে তুমি একটু লবণ তুমি এনেছ ফ্রি। ঠিক জানা মতে যখন একজন দেখবে যে বাদশার জন্য ফ্রি লবণ নিচ্ছে, তো পরবর্তী জন কি করবে, আর একটু বাড়িয়ে নেবে, যে বাদশা ফ্রি নিতে পারলে তো আমিও তো ফ্রি নিতে পারি। এরপরে যিনি আসবেন উনিও ফ্রি নেবেন। এরপরে একটা পর্যায়ে দেখা যাবে যে এই গ্রামে খালি হয়ে যাবে। শুরুতেও লবণ দিয়ে শুরু হলো, এরপরে গাছপালা, তরুলতা, ফল ফুল ইত্যাদি। তো এই যে ইনসাফের কারণে নৌসেরা বাদশার নাম নৌসেরা নামুরাদ, নামে নেকু বা কিস্ত, নৌসেরা মরে অমর হয়ে আছেন, কারণ তার নাম, নেক নাম এখনো জগতের বুকে বাকি আছে। সত্যি সত্য ইনসাফ মানুষের জন্য অনেক কল্যাণ বয়ে নিয়ে আসে। মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার সুন্দর গোছালো আলোচনা আজকে আপনি আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। কোনো সমস্যার কারণে আজকে আপনাদের ফোন নিতে পারি না, চেষ্টা করছে, কিন্তু কোনো কারণ হতে পারে, যান্ত্রিক কোনো সমস্যা হতে পারে। তো ইনশাআল্লাহ যারা প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন, আপনাদের প্রশ্নগুলো নিয়ে আগামী দিন আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে যেন তৌফিক দান করেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে এত সময় ধরে কথা বলেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্য নিয়ে বাঁচার তৌফিক দান করেন এবং সত্য নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। দেখুন, আল্লাহ রাব্বুল কারীম আমাদের যে নেক কাজ করার হুকুম করেছেন, ভালো কাজ করার হুকুম করেছেন, অনেক সময় মিথ্যা পন্থা অবলম্বন করার কারণে নিজের জীবনের অর্জনগুলো, নেকের অর্জনগুলো নষ্ট হয়ে যায়। এজন্য আমি যতটুকু ইবাদত করি তা যেন খাঁটিভাবে হয়, রাব্বুল কারীমের জন্য হয়, আল্লাহ তাআলার জন্য হয়, এবং সেটা যেন একেবারে সব ধরনের মিথ্যা, সব ধরনের পাপাচার থেকে মুক্ত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك. ربي أني مسني الضر وأنت أرحم الراحمين. أعوذ بكلمات الله التامة من شر ما خلق. রব্বে কারীম, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ও মাবুদ,
গুনাহ করতে করতে গুনার সাগরে পরে হাবুডাবু খাইতেছি। আমাদের গুনার সাগরের দিকে না তাকাইয়া আপনার রহমতের সাগরের দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের জিন্দিগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। জিন্দিগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে গুনার স্থানে নেক দ্বারা পরিপূর্ণ করে দাও। রব্বে কারিম, যা কিছু পড়লাম এর হাদিয়াটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত মোমেন মোমেনাত বিন্দু পরিমাণ ঈমান নিয়ে আজ অন্ধকার বিরান কবর দেশে শায়িত হয়েছে, প্রত্যেকের আরওয়াতের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। রব্বে কারিম, যারা যারা হাত উত্তোলন করেছে প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও। মা বাবার কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, খাস করে নিউজ 24কে কবুল করে নাও। রব্বুল আলামিন এর মাধ্যমে যত লোক উপকৃত হইতেছে এর বরকত দান করে দাও। রব্বুল আলামিন, খাস করে নিউজ 24কে কবুল করে নাও রে আল্লাহ। রব্বুল আলামিন, তামাম দুনিয়া থেকে আযাব গজব বাল্লা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। গজব থেকে তামাম দুনিয়াকে তুমি নিষ্কৃতি দান করে দাও। কল্যাণময় জিন্দিগি দান করো, শান্তিময় জিন্দিগি দান করো। প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করো। সুস্থ থেকে তোমার ইবাদত করার তৌফিক দান করো। সত্য নিয়ে আলোচনা করেছি, যারা শুনছে প্রত্যেকে এর উপর আমল করার জন্য তৌফিক দান করো। রব্বুল আলামিন, সৎ পথে জীবনযাপন করার তৌফিক দান করো। মিথ্যা থেকে আমাদের প্রত্যেকে তুমি হেফাজত করো। মিথ্যা থেকে আমাদেরকে মাহফুজ রাখো। শান্তিময় জিন্দিগি দান করো। যতদিন দুনিয়ার জমিনে থাকি ঈমান ও আমাল ও আখলাক নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। বড় ধরনের রোগ দিও না রে আল্লাহ। বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো রে আল্লাহ। রব্বুল আলামিন, নেক হায়াত দান করো। হায়াতে তৈয়বা দান করো। হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। সচ্ছলতা দান করে দাও। আর্থিক উন্নত করে দাও। কোরআনে কারিম তেলাওয়াত করার তৌফিক দান করো। জিকিরে ফিকিরে কাটানোর জন্য তৌফিক দান করো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীর উলার সাথে পড়ার জন্য তৌফিক দান করো। তামাম দুনিয়ার মাসাজিদ এবং মাদারিসগুলিকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, আমাদের সন্তানদেরকেও দ্বীনি বুঝ দান করো। দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন, তামাম দুনিয়ার ঘরে ঘরে কোরআন পড়নেওয়ালা তৈয়ার করে দাও। রব্বুল আলামিন, মুসলমানদেরকে আল্লাহ তুমি জায়গায় জায়গায় ইজ্জত দান করে দাও। মুসলমানদেরকে রব্বুল আলামিন, তুমি মুসলমানদের সব কিছু তুমি হেফাজত করো রে আল্লাহ। রব্বুল আলামিন, তামাম দুনিয়ার গড়ে গড়ে হাফেজে কোরআন আলেমে রব্বানি তুমি তৈয়ার করে দাও। রব্বুল আলামিন, সচ্ছলতা দান করো। প্রত্যেকটা মানুষ যেন সৎ পথ অবলম্বন করতে পারে তুমি কবুল করে নাও। ঈমানি হালাতে থাকার জন্য কবুল করে নাও। ঈমানি কুওয়াত আমাদের নসিব করো। রব্বুল আলামিন, ঈমান কমে যায়, ঈমান ধ্বংস হয়ে যায় এমন কাজ থেকে আমাদের প্রত্যেকে তুমি হেফাজত করো। ঈমান বৃদ্ধি পায় এমন কাজ বেশি বেশি করার তৌফিক দান করো। তোমার হুকুম, তোমার নবীর তরিকা অনুযায়ী জিন্দিগি জ্ঞাপন করার জন্য তৌফিক দান করো। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদেরকে তুমি কবুল করে নাও। খাঁটি মুমিন হিসাবে আমাদেরকে কবুল করে নাও। তোমার নবীজির খাঁটি উম্মত হিসাবে কবুল করে নাও। তোমার খাঁটি বান্দাদের দপ্তরে আমাদের নাম লিখাইয়া দাও। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগারের দলের আরে নেককারদের থেকে পৃথক হয়ে বলে ডাক দিও না রে আল্লাহ। ওই মুসিবতের দিনে তোমার আরশের নিচে ছায়া দান করো। ঈমানি মউত আমাদের নসিব করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।